সালামু আলাইকুম গাইজ, দেখেন কালকে কিন্তু এখানে অনেক ছাত্র ছিল। এই যে লেখাগুলো এই ছাত্র ছাত্রীরা লিখছে, ঠিক আছে। এখানে অনেক ধরনের আছে লেখা, জাস্টিস, অনেক সিসি হাসিনা, অনেক কিছু লেখা, যেটা আপনারা দেখলে বুঝবেন। কিন্তু বড় বিষয় হইল এখন পর্যন্ত সেই ছাত্র আন্দোলনকারীরা কেউই আসে নাই। ছাত্র আন্দোলনকারী বলেন, সাধারণ মানুষ বলেন, তো কেউই আসে নাই। তো ধনিয়া কলেজ মাঠে যে সেনাবাহিনীর একটা ছিল, টিম ছিল, সেটা কিন্তু নাই। এই যে দেখেন এখানে কিন্তু একদম খালি, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। কিন্তু তারপরে ধনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাদে যে সেনাবাহিনীর ছিল, এইখানে এই জায়গাটায়, এই যে ছাদের এই জায়গাটায় ছিল, কিন্তু কোনো কিছু নাই, সব নিয়ে নিছে। এখন আবার কোন প্ল্যান করছে সেটা আল্লাহ পাক ভালো জানে। তো রোড একদম খালি। ওদিকে শুনছি চিটাং রোডে নাকি কিছু পোলাপান উঠছে বা আছে, এছাড়া কিছুই নাই। আর এইটা হলো, এই যে কিছু মানুষ দেখা যায়, এটা হলো এখানে ওই যে দৈনিক যে কাজ করে মানুষ, যে রাজমিস্ত্রি বলে, যোগালি বলে, এখানে মার্কেট বলে, এখানে উঠে এখান থেকে নিয়ে নেয়। আর ওদিকে দেখাচ্ছি যে একবারে সেই, এটা হলো রায়েরবাগের ব্রিজ, ওইটা হইলো মেডিকেলের ব্রিজ। তো কোথায় মানুষ নেই, পুলিশ নাই, কিচ্ছু নেই। মনে হচ্ছে যে দেশে একটা কিছু হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, একদম নিরাপত্তা বা কোনো কিছু নাই এইভাবে। তো তারপরে দেখা যাক কি হয়, ব্যবস্থা বলতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের দেশটাকে রক্ষা করুক, দেশটা একটা ভালো কিছু করুক, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আমরা এটাই প্রত্যাশী। আল্লাহর কাছে দোয়া ছাড়া বলার কিছু নাই। হতে পারে ওরা সেনা টেনা নিয়ে ওখানে রাখছে, যে পরবর্তীতে আবার সেই স্টুডেন্টের উপরে আক্রমণ চালানোর জন্য। বাকিটা আল্লাহ পাক জানে, কোথাও কিছু দেখি না। অনেক কিছু স্লোগান এখানে লেখা আছে, আমার ভাই মরলো কেন, হাসিনা তুই জবাব দে, এরকম অনেক কিছু। ওই যে লেখা আছে হাসিনা তুই খুনি, এই যে হাসিনা তুই খুনি, অনেক কিছু লেখা এখানে। যেসব ছাত্রছাত্রীরা কালকে লিখছে। তো রাস্তা একদম কোনো কিচ্ছু নাই, এভাবেই বোঝা যাচ্ছে। তো বাকিটা পরে দেখা যাবে কি হয়।